শুনে রাখুন বন্ধুরা, হাঁটু প্রতিস্থাপন বেশ সফল সার্জারি এবং এর সাথে প্রতিটি গত কয়েক বছরে আরও ভালো করার জন্য প্রযুক্তি যোগ করা হয়েছে। গত ৫ বছরে প্রযুক্তির নতুন সংযোজন হল রোবোটিক প্রযুক্তি ব্যবহার করে হাঁটু প্রতিস্থাপন। এই ভিডিওতে আমি বলবো রোবোটিক হাঁটু প্রতিস্থাপন কি এবং এটি আপনার জন্য কেমন সহায়ক হতে পারে। আমি অরুণ কান্নান, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের অস্থি বিশেষজ্ঞ। রোবোটিক প্রযুক্তি আসার আগেও হাঁটু প্রতিস্থাপন খুব সফল পদ্ধতি ছিল। রোবোটিক প্রযুক্তি ছাড়া এটি এখনও সফল, কিন্তু আমাদের জানা উচিত সর্বশেষ অগ্রগতি কি এবং এর কি সুবিধা থাকতে পারে সে সম্পর্কে সচেতন থাকা উচিত। তাই হাঁটু প্রতিস্থাপনে আসলে হাড়ের উপরিভাগ ক্ষয়প্রাপ্ত হয়। হাড়ের উপর সাধারণত তরুণাস্থি থাকে, যেমন এখানে দেখানো হয়েছে, এবং গুরুতর আর্থ্রাইটিসে তরুণাস্থি ক্ষয়প্রাপ্ত হয়। তখন এটি নিচের হাড়টিকে উন্মুক্ত করে, যা বাদামি রঙে দেখানো হয়েছে, এবং নড়াচড়ার সাথে সাথে উপরিভাগটি রুক্ষ ও বেদনাদায়ক হয়। তাই হাঁটু প্রতিস্থাপনে এটি সাধারণত তখন প্রয়োজন যখন আপনার গুরুতর আর্থ্রাইটিস থাকে এবং আপনি অস্বস্তি ছাড়া আপনার দৈনন্দিন কাজ করতে পারছেন না, এবং তখনই লোকেরা হাঁটু প্রতিস্থাপনের জন্য যায়। এবং এর মধ্যে রয়েছে এভাবে হাঁটুর উপরিভাগ পরিবর্তন করা। পুরো হাঁটু পরিবর্তন করা হয় না, কেবল উপরিভাগটি পরিবর্তন করা হয়। আপনি পাশ থেকে দেখতে পারেন, এটি প্রায় হাড়ের শেষে একটি ক্যাপ লাগানোর মতো। আপনার প্রাকৃতিক লিগামেন্টগুলি অক্ষত রাখা হচ্ছে এবং হাড়ের শেষে একটি ক্যাপ লাগানো হয়। একইভাবে নিচের অংশে একটি ধাতু বসানো হয়েছে এবং এর মাঝে এই পলিথিন রয়েছে। সুতরাং যখন আমরা এই সার্জারি করি, তখন আমাদের হাড়ের উপরিভাগকে আকার দিতে হয়, যাতে আমরা এর মতো একটি অংশ বসাতে পারি। সুতরাং হাঁটু প্রতিস্থাপন অস্ত্রোপচারে এটাই করা হয়। তাই হাড়কে আকার দেওয়া হয় এবং তার উপরে একটি ধাতব পৃষ্ঠ স্থাপন করা হয়। সুতরাং ঐতিহ্যবাহী হাঁটু প্রতিস্থাপন বা ম্যানুয়াল পদ্ধতিতে আমরা সার্জনদের বিচার, শারীরিক ল্যান্ডমার্কগুলির সাহায্য নিই, পজিশন কাটিং যন্ত্র বা জিগস যেমন আমরা ডাকতাম, এবং তারপরে সেগুলিকে ব্যবহার করে হাড়গুলিকে আমরা যেমন উপযুক্ত মনে করি তেমন আকার দিই। সুপ্রশিক্ষিত সার্জনদের সাথে মানুষের নির্ভুলতা খুব ভালো, এবং প্রায় ৯০% সময় আমরা যা চেয়েছিলাম ঠিক তাই পেতে সক্ষম হই। ৯০% একটি খুব ভালো নির্ভুলতা, কিন্তু আপনি যেমন দেখতে পাচ্ছেন, আরও ১০% উন্নতির সুযোগ রয়েছে। রোবট সেই নির্ভুলতায় সহায়তা করে। সুতরাং রোবোটিক প্রযুক্তির সাহায্যে এটি আমাদের সমস্ত ছোট কোণ উপাদানটি ঠিক কিভাবে স্থাপন করতে হবে তাতে সহায়তা করে। আমরা যেভাবে পরিকল্পনা করি, আমরা ঠিক সেভাবেই তা কার্যকর করতে পারি। এবং আমরা যে রোবোটিক সিস্টেম ব্যবহার করি তা প্রমাণিত যে রোবোটিক সিস্টেমের নির্ভুলতা প্রায় ৯৯%, যা আজ আমরা পেতে পারি তার ১০০%-এর কাছাকাছি। সুতরাং রোবোটিক সিস্টেমের প্রধান সুবিধা হল নির্ভুলতা। এর মানে হল আমরা যা পরিকল্পনা করি তা হুবহু কার্যকর করতে পারি। সুতরাং যখন এটি করা হয়, তখন আমাদের কাছে লাইভ মান থাকে। এর মানে হল যখন আমরা সার্জারি করি, তখন আমরা যে অ্যালাইনমেন্টে এটি স্থাপন করছি তা সঠিকভাবে জানতে পারি এবং আমরা যেখানে থাকতে চাই তার ১ মিলিমিটারের মধ্যে, ১ ডিগ্রির মধ্যে তা সঠিকভাবে স্থাপন করতে পারি। সুতরাং আমরা রোবোটিক হাঁটু প্রতিস্থাপনের মাধ্যমে ভালো ভারসাম্য এবং ভালো অ্যালাইনমেন্ট পাই। স্বল্পমেয়াদী কিছু সুবিধা রয়েছে কারণ অ্যালাইনমেন্ট ভালো, ভারসাম্য ভালো। পুনরুদ্ধারের সময় হয়তো ১০% কম লাগতে পারে, কিন্তু আমার মতে রোবোটিকের প্রধান সুবিধা স্বল্পমেয়াদী পুনরুদ্ধার নয়, অস্ত্রোপচারের সময় রক্তপাতের সাথে সম্পর্কিত কিছু নয়, বরং দীর্ঘমেয়াদী ফলাফলের সাথে সম্পর্কিত। যখন আপনার একটি ভালো অ্যালাইনমেন্ট থাকে, যখন আপনি ঠিক যা পরিকল্পনা করেছেন তা কার্যকর করতে সক্ষম হন, আমরা আশা করি এই সুঅ্যালাইন করা হাঁটুগুলি দীর্ঘস্থায়ী হবে। সুতরাং এটি নির্ভুলতার একটি পরিমাপ। আমরা এটিকে কতটা ভালোভাবে কার্যকর করেছি তা রোবোটিক সিস্টেম ব্যবহার করে বেশ ভালোভাবে বোঝা যায়। সার্জনের ভুলের ১০% অংশ রোবোটিক প্রযুক্তির সাহায্যে দূর করা যেতে পারে। আবার রোবট নিজে থেকে কিছুই করে না। সাধারণত আমাদের সমস্ত প্যারামিটার সেট করতে হয়, আমাদের সিদ্ধান্ত নিতে হয়, এবং সাধারণত বেশিরভাগ সময় সার্জন রোবটের পাশে দাঁড়িয়ে থাকেন, রোবট ধরে থাকেন এবং তিনি যা করেছেন তা কার্যকর করেন। রোবট কেবল তাকে সীমানা নির্ধারণে সহায়তা করে, নরম টিস্যুগুলিকে রক্ষা করে, অনিচ্ছাকৃত ক্ষতি থেকে বাঁচায় এবং নরম টিস্যুগুলির ক্ষতি না করে হাড়ের আকার খুব নির্ভুলভাবে বজায় রাখে। রোবট ঠিক এটাই করে। এটি আমাদের পরিকল্পনাকে আরও নির্ভুলভাবে কার্যকর করতে সহায়তা করে, এবং তাই এই প্রযুক্তির মাধ্যমে আমরা আশা করি একটি হাঁটু ভালোভাবে ভারসাম্যপূর্ণ এবং সুকালাইন্ড হয়ে দীর্ঘস্থায়ী হবে।
সুতরাং রোবোটিক প্রযুক্তি নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আপনার মন্তব্যে সেগুলি জানান এবং আমি পরবর্তী ভিডিওগুলিতে সেগুলির উত্তর দেব। ধন্যবাদ।